আপনার বাড়িতেও কখনো এমন হয়েছে যে সকালে কি নাস্তা বানাবেন খুঁজে পাচ্ছেন না? আজ আটা, সুজি ও আলু দিয়ে এমন একটা নাস্তা বানাবো যা একবার খেলে সবাই বলবে আর একটা দাও। শেষে আর এমন একটা ছোট্ট টিপস দেখাবো যা পরোটা একদম নরম থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি অনুপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে খুব সহজ ও ঘরোয়া সুস্বাদু রান্না তৈরি করা হয়। আজ বানাবো আটা, আলু আর সুজি দিয়ে একটা দারুণ স্বাদের বিকেলের নাস্তা। তাই চলুন উপকরণগুলো দেখে নিই। আটা নিয়েছি 500 গ্রাম, 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি, 1 মুঠো কুচিয়ে রাখা ধনেপাতা, কয়েকটি কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, সুজি নিয়েছি 25 গ্রামের মতো ও গোটা জিরা নিয়েছি 1 চামচ। একটা বড় পাত্র নিয়েছি, এতে আটাগুলো ঢেলে দিচ্ছি কারণ আমরা একটা ব্যাটার তৈরি করব। এবারে জল দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটি গুলিয়ে নিয়েছি এইভাবে, এতে যেন দানা দানা না থাকে, স্মুথ হয়। এবারে ম্যাশ করে রাখা আলুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আলুটি দিয়ে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে পরিমাণ খেতে চান সেইভাবেই দেবেন। সুজি দিয়ে দিচ্ছি, সুজিটা দিলে ভালো নরম হয়। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিলে খুব টেস্টি হয়। এবং গোটা জিরেটা যখন মুখে পড়বে খুবই অসাধারণ লাগবে, তাই জিরেটা ব্যবহার করলাম। এবং কুচিয়ে রাখা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। লবণটা এখন ব্যবহার করব না, পরে ব্যবহার করব। এখন ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। ধোসার ব্যাটারের মতো করে নিচ্ছি। দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। একসাথে জল দেবেন না, অল্প অল্প করে দেবেন। ছোটবেলায় যখন বাড়িতে হঠাৎ অতিথি আসতেন তখন ঠাকুমা খুব কম সময়ে এমন সহজ একটা নাস্তা বানাতেন। অল্প উপকরণ কিন্তু স্বাদ ছিল অসাধারণ। আজ সেই স্মৃতির রেসিপিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ মতোই দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লবণটা এই সময় দেবে, প্রথমে দিলে জল কেটে যেত, তাই এই সময় দিয়েছি। দেখুন কি রকম আঠালো হয়েছে। এইভাবে ঘনত্ব রাখতে হবে ব্যাটারের। এবারে ফ্রাই প্যানটা বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবারে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। এভাবে ধীরে ধীরে চাপ দেবেন, বেশি চাপ দেবেন না, তাহলে পরোটাটা ভালো হবে না। এই হালকাভাবে প্রেস করে মিলিয়ে নিতে হবে এবং আঁচটি মাঝারিভাবে রাখতে হবে। দেখুন ধীরে ধীরে রংটি কিরকম পরিবর্তন হয়েছে। তাড়াহুড়ো করবেন না, আঁচটি মাঝারিভাবে রেখে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, নিচটা সোনালি রং হওয়া পর্যন্ত উল্টাবো না, সোনালি রং হলেই তবে উল্টাবো, নাহলে ভেঙে যাবে। দেখুন কত সুন্দরভাবে উঠছে। এবং অল্পভাবে তেল দিয়ে দিচ্ছি। দেখুন নিচটা কিরকম সোনালি রং হয়ে গেছে। আপনারা বাটার থাকলে বাটারও দিতে পারেন, নাহলে ঘিও দিতে পারেন, আপনাদের পছন্দ যেটাই। এই সময় আঁচটি একটু কমিয়ে দিবেন।
আলতোভাবে এরকম তেলটাকে চারদিকে মিলিয়ে নেবেন, বেশি চাপ দিবেন না তাহলে ফেটে যাবে। আর হ্যাঁ, আপনারা সকালে কি নাস্তা খান, লুচি না পরোটা, তা একবার কমেন্টে লিখবেন। আপনাদের মতামত পড়তে আমার খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম আস্তে আস্তে উল্টে ভেজে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তা সবগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, যেন জিভে জল চলে আসছে। সবগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। আপনারা প্রতিটি ভাজার পরে এরকম জল দিয়ে ভালো করে মুছে নেবে, দিয়ে আবার ব্যাটারটি দেবেন। দেখুন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আপনারা টমেটো সস বা ধনেপাতা চাটনির সঙ্গে বা দইয়ের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে খুব অসাধারণ লাগবে। দেখুন পরোটাটা কত নরম, কিরকম নরম সফট এবং খেতেও অসাধারণ লাগবে। দেখুন কত নরম এবং সফট। সাধারণ, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে জানান এই নাস্তাটি কেমন হয়েছে, এবং নতুন নতুন ভিডিও পেতে অনুপের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। এরপরে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।